যুগের সাথে তাল মিলিয়ে আধুনিকতার দোহাই দিয়ে আপনি কি 31st নাইট উদযাপনের সব প্রস্তুতি নিয়ে ফেলেছেন? আমরা আপনার জন্য এখানে কিছু ইনফরমেশন শেয়ার করব। শেষ পর্যন্ত শুনে আপনি নিজেই সিদ্ধান্ত নেবেন কোনটা সঠিক। চলুন প্রথমে সংক্ষেপে জেনে নিই ইংরেজি নববর্ষ এবং 31st নাইট কালচারের শেকড়ের কথা। খ্রিস্টপূর্ব 46 সালে জুলিয়াস সিজার সর্বপ্রথম ইংরেজি নববর্ষ উৎসবের প্রচলন করেন। সূত্রমতে গ্রেগরিয়ান ক্যালেন্ডারের মাধ্যমে ইংরেজি সনের বিস্তৃতি। খ্রিস্টান ধর্মযাজক পোপ গ্রেগরির নামানুসারে এই ক্যালেন্ডারের নামকরণ করা হয়। ধীরে ধীরে শুধু ইউরোপে নয়, সারা বিশ্বের বিভিন্ন দেশে এই ক্যালেন্ডার অনুযায়ী নববর্ষ পালন করা হয়। অন্যদিকে প্রাচীন পারস্যের সম্রাট জামশিদ খ্রিস্টপূর্ব 800 সালে এই নববর্ষ বা নবরোজের প্রবর্তন করেছিলেন। এ ধারাবাহিকতা এখনও বহাল আছে। পারস্য তথা ইরানের নবরোজ ঐতিহ্যগত নববর্ষের জাতীয় উৎসব হিসেবে পালিত হয়। ইরানের নববর্ষ বা নবরোজ শুরু হয় পুরনো বছরের শেষ বুধবার এবং উৎসব চলতে থাকে নতুন বছরের 13 তারিখ পর্যন্ত। ইরান হতে ইহা একটি সাধারণ সংস্কৃতির ধারা হিসাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মুসলিম দেশ এবং ভারত উপমহাদেশে প্রবেশ করে। 1 জানুয়ারি পাকাপোক্ত হয়ে নববর্ষের দিন হিসেবে নির্দিষ্ট হয় 1582 সালে। তারপর থেকে ধীরে ধীরে এর ব্যাপকতা বাড়তে থাকে। বর্ষবরণের সাথে ধর্মীয় অনুভূতির যোগ শুরু থেকেই ছিল, বা বর্ষবরণকারীরা ধর্মীয় বিশ্বাসের আলোকেই তা করত। তবে সেটা আল্লাহ প্রদত্ত কোনো নবী রাসূলের যুগে অনুমোদিত হয়নি। মুসলিম সংস্কৃতির মধ্যে তা প্রবেশ করতে পারেনি। মাজুসি বা অগ্নি উপাসকরা এখনও বর্ষবরণকে সরকারি ছত্রছায়ায় ব্যাপক জাঁকজমকভাবে পালন করে থাকে। একে তারা তাদের ধর্মীয় অনুষঙ্গ মনে করে এবং একে নওরোজ বা নতুন দিন বলে অভিহিত করে। অপরদিকে ইসলাম হচ্ছে আল্লাহ পাকের তরফ থেকে তাঁর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে তথা ওহীর মাধ্যমে নাজিলকৃত একমাত্র পরিপূর্ণ, সন্তুষ্টিপ্রাপ্ত, নিয়ামতপূর্ণ, অপরিবর্তনীয় এবং মনোনীত দিন, মানুষের মুক্ত হেদায়েতের জীবন ব্যবস্থা, যা কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। সে প্রসঙ্গে আল্লাহ পাক পবিত্র কোরআনে সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে বলেন, নিশ্চয়ই ইসলামই আল্লাহ পাকের কাছে একমাত্র মনোনীত দিন। সূরা মাইদার 3 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও ইরশাদ করেন, আজ আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের প্রতি আমার নিয়ামতসমূহ সম্পূর্ণ করে দিলাম এবং আমি তোমাদের দিন ইসলামের প্রতি সন্তুষ্ট রইলাম। রাব্বে কারীম দিন ইসলামকে শুধুমাত্র পরিপূর্ণ সন্তুষ্টিপ্রাপ্ত নিয়ামতপূর্ণ করে নাজিল করেননি, সাথে সাথে দিন ইসলামকে তাঁর মনোনীত বলে ঘোষণা করেছেন। তাই দিন ইসলাম ব্যতীত অন্য সমস্ত ধর্ম যা ওহী দ্বারা নাজিল করা হয়েছিল, যেমন তাওরাত, জাবুর, ইনজিল ও 100 খানা সহিফা এবং মানবরচিত মতবাদ, যা পূর্বে ছিল ও বর্তমানে যা রয়েছে এবং ভবিষ্যতে যা হবে, সেগুলোকে তিনি বাতিল ঘোষণা করেছেন। তারপর আজকে অনেক মুসলিমই 31st নাইট পালন করছে, ইংরেজি নববর্ষ পালন করছে, আর এতে করে তারা প্রকারান্তরে বিজাতীয় বিধর্মীদের সাথে সম্পর্ক রাখছে, তাদেরই অনুসরণ অনুকরণ করছে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, নিশ্চয় সমস্ত প্রাণীর মাঝে আল্লাহ পাকের নিকট কাফিররাই নিকৃষ্ট, যারা ঈমান আনেনি। সূরা আনফাল আয়াত 55। আর নববর্ষ পালনের দ্বারা সে কাফিরদেরই অনুসরণ অনুকরণ করা হয়। সুনানে আবু দাউদ সূত্রে সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি যে সম্প্রদায়ের সাথে সম্পর্ক রাখে সে তাদের দলভুক্ত এবং তার হাসর নসর তাদের সাথেই হবে। ইতিহাস এটাই প্রমাণ করে যে নববর্ষ পালনের প্রবর্তক বিধর্মীরাই। তাই ইসলাম নববর্ষ পালনকে কখনোই স্বীকৃতি দেয় না। মুসনাদে আহমদ সূত্রে প্রাপ্ত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে বর্ণনা করেন যে একদিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ইহুদীদের থেকে তাদের কিছু ধর্মীয় কথা শুনে থাকি, যাতে আমরা আশ্চর্য বোধ করি, এর কিছু আমরা লিখে রাখবো কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরাও কি দ্বিধাদ্বন্দ্বে রয়েছ যেরকম ইহুদী নাসারাগণ দ্বিধাদ্বন্দ্বে রয়েছে? অবশ্যই আমি তোমাদের নিকট পরিপূর্ণ, উজ্জ্বল ও পরিষ্কার দিন নিয়ে এসেছি। নবী মুসা আলাইহিস সালাম যদি দুনিয়ায় থাকতেন তাহলে তাকেও আমরা অনুসরণ করতে হতো। এই যদি হয় নবীর ক্ষেত্রে, তাহলে আমাদের কর্তব্য কি হওয়া উচিত? অথচ বর্তমান বাস্তবতার দিকে তাকালে আমরা কি দেখতে পাই? 31st নাইট উপলক্ষে সুন্দর চকচকে মোড়কে থরে থরে সাজানো হয় বিয়ারের কেস। অ্যালকোহলের সাপ্লাই যায় বেড়ে। রমণীরা নানান সাজে সজ্জিত করে নিজেদের। পুরুষেরা পরিপাটি করে তাদের গেটআপ। শহরে ফুলের বিক্রি বেড়ে যায় বহুগুণ। ফুল পবিত্রতার প্রতীক, কিন্তু এই ফুল হয়ে ওঠে নিষিদ্ধ কামনার প্রথম নিবেদন। সঙ্গে থেকে নানাবিধ গিফট। এভাবে বিভিন্ন স্পটে, অভিজাত হোটেলে 31st নাইট প্রস্তুত হতে থাকে রঙিন আয়োজনে। চমকালো পার্টি, নগ্নতার অসম্ভব সুন্দর আয়োজন, বেহায়াপনা, অশ্লীলতার জন্য প্রস্তুত হতে থাকে অসংখ্য মুসলিম তরুণ তরুণী।
মধ্যবয়সী লোকেরা বাদ যায় না এই তালিকা থেকে। চারপাশে এত এত অশ্লীলতার ভিড়ে আপনি হয়তো ভাবছেন, আরে ভালো থেকে লাভ কি? তাছাড়া দুনিয়া তো আনন্দ ফুর্তির জায়গা, নগদ যা পাও হাত পেতে নাও, পাখির খাতায় শূন্য সবই। না ভাই না, ক্ষণস্থ এই দুনিয়া কেবলই আনন্দের জায়গা নয়, এটা শয়তানের প্রচারণা। সে আমাকে আপনাকে এভাবেই পদস্খলিত করতে চায়। সে আমাদেরকে মন্দ অশ্লীল কাজগুলিকে চাকচিক্যময় করে দেখায়, যাতে আমরা তাতে বিভোর হয়ে আমরা আমাদের রবের আদেশ নিষেধগুলিকে ভুলে যাই। প্রিয় ভাই, একবারও কি ভেবে দেখেছেন এর পরিণতি কি? কবরের নিঃসঙ্গ সময়ে কেউ আপনার দুঃখের ফাঁকি হবে না। আপনি তো চাইলে হালালভাবে বিনোদন করতে পারেন, তাতে আপনার আনন্দ বিন্দুমাত্র কম হবে না। আর মাত্র কিছু পথ বাকি, তারপর মৃত্যু। আসুন না জীবনটাকে পাল্টে ফেলি।